মানুষ কেমন যান্ত্রিক হয়ে গিয়েছে, কেউ কারোর সাথে ঠিকঠাক কথা বলে না, সবাই চুপচাপ থাকে, ফোনের ভিতরে পড়ে থাকে। অদৃশ্য মানুষ, অদৃশ্য টান মানুষকে ঘিরে রাখে ওই ফোন, তাই না? যাদের আমরা দেখিনি তাদের প্রতি বিশাল একটা টান থাকে, অথচ যে মানুষগুলো পাশে আছে তাদের দিকে আমরা ফিরেই তাকাই না। যখন ফোনের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে তখন আপনার পাশে কারা থাকবে? আপনার পাশে যারা আছে, আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, বা আপনার কর্মস্থলের যে সঙ্গী সাথী, আপনার বন্ধু বান্ধবী, সবাই। ফোনের পাশাপাশি না তাদেরকেও সময় দিতে হয়। প্রত্যেকটা সম্পর্কের যত্ন নিতে হয়। যত্নবিহীন কোনো সম্পর্ক টিকে থাকে না। অতিরিক্ত যত্ন নিলেও আবার সমস্যা। একটুখানি ফোনে কম সময় দিয়ে যদি নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকেও একটু সময় দেওয়া যায় তাহলে তাদের সাথে হৃদ্যতা বাড়ে। দিন শেষে তাদের বলা লাগে না যে আমার আত্মীয় স্বজন আমাদের খোঁজ নেয় না, আমার বন্ধুবান্ধব না আমাকে মোটে মনেই করে না, কোন পাড়ায় থাকি, কাদের সাথে থাকি, আমার পরিবার ফোন নিলে সারাক্ষণ বকাবকি করে। ভেবে দেখেছেন কখনো? তারা আপনাকে চায়। ওই ফোনটা তাদের কাছে একটা অদৃশ্য শত্রু। কেন শত্রু? আপনি আপনার থেকে বা আপনার পরিবারের থেকে সেই ফোনটাকে বেশি সময় দিচ্ছেন। কী করছেন? নিজের নাওয়া খাওয়া সব কিছু ভুলে ওই ফোনটার পিছনে পড়ে থাকছেন। কোনো কর্মস্থল থেকে ফিরছেন, ওই ফোন। কোনো ঘুরে ফিরে বেড়াচ্ছেন, ওই ফোন। বাইরের প্রকৃতি যে কী সুন্দর, এই ফোন আসার পরে মানুষ ভুলে গিয়েছে। বাইরের প্রকৃতি কখন দেখে মানুষ? দেখে যে কখন একটা ফটোশ্যুট করা যায় বা কখন একটা ভিডিও নেওয়া যায়। তাহলে সেইখানে গিয়ে আমরা একটা একটা করে ছবি তুলি, একটা একটা করে সুন্দর ভিডিও করি। তার মানে কি? ফোন আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। ফোনকে আমরা ছাড়তেই পারি না। প্রকৃতির যে সৌন্দর্য, যে মোহনীয়তা, যে কমনীয়তা, তা আমরা উপভোগ করতে ভুলে গেছি এই ফোনের জন্য। এই কথাগুলো আমাকে ফোনে এসেই বলতে হচ্ছে। ফোন তার মানে কতটা একটা প্রয়োজনীয়তা। তবে কখনো কখনো ফোন বন্ধ করে খোলা সবুজ প্রাঙ্গণে চোখটা বুজে দেখেছেন কি পৃথিবী কত সুন্দর করে অনুভব করা যায়? যান একবার সেই খোলা প্রাঙ্গণে, সবুজ ঘাসের উপরে খালি পায়ে দাঁড়িয়ে চোখটা বন্ধ করুন, 2 হাত মেলে ধরুন, প্রাণ ভরে নিঃশ্বাস নিন, নিজেকে আবিষ্কার করুন।